নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার স্বাদের সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা ননভেজ আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। আজকে বানাবো মোগলাই চিকেন। একদম রেস্টুরেন্টের স্টাইলে বানাবো। চলুন দেরি না করে রান্নাটা শুরু করে ফেলি। আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, এরকম মাঝারি সাইজের কেটে নিয়েছি। আর চিকেনের লেগ পিসগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রথমে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য বেসিক আমরা যা যা মশলা দিয়ে থাকি আমি সেগুলোই ইউজ করেছি। এই বড় চামচে 2 চামচ দই, আর ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। এইভাবে আমি প্রায় ঢাকা দিয়ে 8 ঘন্টার মতো রেখে দেব, যাতে ভালো করে মশলাগুলো চিকেনের একদম ভেতরে প্রবেশ করতে পারে। এরপরে আমি বাদবাকি রান্নাটা শুরু করে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আমি বেরেস্তা বানিয়ে নেব। এখানে বড় সাইজের 2খানা পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে আমি বেরেস্তা বানিয়ে নেব। আপনারা সবাই জানেন বেরেস্তা কি করে বানাতে হয়। বেরেস্তা বানানো হয়ে গেছে, দেখুন পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা পেঁয়াজটা আমি এখানে টিস্যু পেপারের ওপর রেখেছি, যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে নেয়। এবার কড়াইতে প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 2-3টে লবঙ্গ, 2টো তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা, আর দেব 1/2 চামচ মতো গোটা জিরে। কয়েক সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেব, কারণ গরম মশলা ফ্রাই হলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এরপর আমি এর মধ্যে যে ম্যারিনেট করে রেখেছিলাম 8 ঘন্টার জন্য যে চিকেনটা, সেইটা আমি অ্যাড করে দিচ্ছি। চিকেনটা আমি এখানে প্রায় হালকা করে ফ্রাই করে নেব। আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে ফ্রাই করব, যাতে প্রায় 80% মতো এখানেই সেদ্ধ হয়ে যায়। যেহেতু পেঁয়াজটা আগেই ভেজে বেরেস্তা বানিয়ে রেখেছি, তাই পেঁয়াজটাকে আলাদা করে কষানোর কোনো দরকার নেই। এইভাবে চিকেনটাকে ভালো করে তেলের সাথে এপিট ওপিট করে ফ্রাই করে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে করবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে বাড়িতে যদি একটু অন্যরকম ভাবে চিকেন রান্না করেন রেস্টুরেন্টের মতো, তাহলে কিন্তু সবাই খুব খুশি হয়ে যায়। এটা অনেক বেশি হাইজিনিকও হয় আর হেলদিও হয়। চিকেনটা ওদিকে ফ্রাই হচ্ছে, এর মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নেব, যেটা দিয়ে আমি মেনলি গ্রেভিটা বানাবো। তার জন্য বড় চামচে 2 চামচে যে বেরেস্তাটা করে রেখেছিলাম পেঁয়াজে, সেটা অ্যাড করলাম। তার মধ্যে 7-8টা মতো কাজু আর 7-8টা আমন্ড দিয়ে দিলাম। এবার অল্প সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি চিকেনের মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে বড় চামচের 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো নুন অ্যাড করলাম। দিয়ে চিকেনটাকে আবারও ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য সেদ্ধ হতে দিয়ে দেব। এখানে লো ফ্লেমে পুরো রান্নাটা করবে, নাহলে চিকেনটা পুড়ে যেতে পারে। 4-5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা তুলে দেখে নেব। দেখুন চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর তেলটাও ভেসে উঠেছে, মানে চিকেনটা ভালো করে ফ্রাইও হয়ে গেছে। 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম, সেটা আমি এখানে অ্যাড করব। পেস্টের সঙ্গে ভালো করে চিকেনটাকে মিশিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেলটা ওপরে ভেসে উঠছে। আর এরপরে আমি মিক্সিং জারটার মধ্যে গরম জল দিয়ে সেই জলটা এখানে অ্যাড করব, যাতে চিকেনটা বাদবাকিটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। চিকেনের আরও সুন্দর সুন্দর রেসিপি আমি আমার এই চ্যানেলে দিয়েছি, যদি ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই সেগুলো দেখে নিতে পারেন। এখানে আমি জল অ্যাড করার পর আবার 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে বাদবাকি চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও রেডি হয়ে যায়। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই এইভাবে বানালে পুরো রেস্টুরেন্টের মতোই আপনারা এখানে টেস্ট পাবেন। অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। 7-8 মিনিট পর আমি ঢাকা তুলে দেখে নিচ্ছি। দেখুন চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে গেছে। এর মধ্যে এখন যে বেরেস্তাটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা অ্যাড করে দেব, দিয়ে ভালো করে চিকেনের সাথে আরেকবার মিশিয়ে নেব। বেরেস্তা দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করছি গরম মশলা গুঁড়ো, যেটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। কিভাবে বানিয়েছি আমার আগের রেসিপিগুলোতে দেওয়া আছে, আপনারা যদি চান একবার দেখে নিতে পারেন।
গরম মশলা অ্যাড করার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পুরো রেস্টুরেন্টের স্টাইল আনার জন্য, সেরকম ফ্লেভার আনার জন্য এখানে আমি বড় চামচে 2 চামচ ক্রিম অ্যাড করব। ক্রিম অ্যাড করলে গ্রেভির রিচনেস অনেকটাই বেড়ে যায়। ক্রিম দেওয়ার পর আর খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, একটু সামান্য নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইম। এইভাবে আমার মোগলাই চিকেন রান্না একদম রেডি, পুরো রেস্টুরেন্টের স্টাইলেই হয়েছে। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর দেখতেও খুব ভালো হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এইভাবে ছুটির দিনে, গরম ভাতে খেতে অপূর্ব লাগবে। এবার আমি চিকেনটাকে সার্ভিং বোলে ঢেলে নেব। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে, চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও ঠিক হয়ে গেছে। সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। রেস্টুরেন্ট স্টাইল মোগলাই চিকেন একদম রেডি। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, ভীষণ সুস্বাদু হয় খেতে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে না থাকলে আমি কখনোই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। আজকের মতো এই অবধি।